হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে চান টান করে মন্দিরে চলে এলাম। তো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না, তার জন্য আমি যেটুকু পারি সেটুকু তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। তো মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে আমি ঝাড়টা দিয়ে দিয়েছি সুন্দর করে। যতই ভালো করে ঝাড় দিই না কেন, তার সত্ত্বেও নোংরা চলে আসে ঘরের মধ্যে। হাওয়ার জন্য সব ধুলাবালি ঘরের মধ্যে ঢুকে যায়। আমাদের এদিকে যেমন গরম, সেরকম মাঝে মাঝে হাওয়াও আসে। তোমাদের ওইদিকে কেমন আবহাওয়া প্লিজ কমেন্টে জানাও। ঘর মুছতে যাই, দেখি বালতির মধ্যে জল নেই, তার জন্য জল টল নিয়ে এসে ঘরটা মুছে নিলাম। ঘর মুছার পরে ঠাকুরের বাসনগুলো আমি মেজে টেজে নিলাম। তারপরে কলের থেকে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। ধোয়ার পরে ঠাকুরের বাসনগুলো সব সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পরে জল আর বাতাসা দিয়ে দিলাম। গাছে খুব একটা ফুল ফোটে না, তার সত্ত্বেও যেটুকু ফুল ফোটে সেটুকু দিয়ে আমি ঠাকুরকে পুজো দিই। ভুল বললাম, অবশ্য ফুল ফোটে, কিন্তু আশেপাশের লোকগুলো আছে যে তারা ফুল গাছের ফুলগুলো নিয়ে নেয়। তার জন্য আর কি যেটুকু পারি সকালবেলা উঠে সেটুকু আমি দিয়ে পুজো দিয়ে দিই ঠাকুরকে। মাঝে মাঝে আবার কিনেও নিয়ে আসে ফুল। যখন দেখি গাছে একদমই নাই, একটা ফুল নেই, তখনই আমি আমাদের কিনে নিয়ে আসে ফুল। সবকিছু গুছানো হয়ে গেছে পুজো দেওয়ার জন্য, তার জন্য বসে পড়লাম পুজো দিতে। তো বন্ধুরা, আমার যদি কোনো কিছু ভুল লেগে থাকে তোমাদের, তাহলে প্লিজ ওগুলোকে ইগনোর করো, কারণ ভুল মানুষের থেকেই হয়। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো পাপ্পা শুয়ে আছে চুপ করে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। লাইক, কমেন্ট, শেয়ার। ধন্যবাদ সবাইকে।